নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা। জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসেবে আমরা এই খাজা নিবেদন করে থাকি। অনেক সময় আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু সেটাই বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় পুরীর বিখ্যাত খাজা। খাজা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এই বাটিতে 100 গ্রাম ময়দা ধরে, সেই জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এটা পুরোটা আপনারা ঘিয়ে করতে পারেন, আমি এখানে তেল ইউজ করব। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচ পরিমাণ। তেলটা দিয়ে আমি হাতের সাহায্যে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটাতে যত ভালোভাবে ময়াম দেওয়া হবে খাজাটা খেতে ততই খাস্তা হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটা অন করে দিবেন আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। দেখুন ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটা মাখা হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য একটু ময়দা নিয়ে মুঠো করে দেখবেন, মুঠোটা যদি না ভেঙে যায় তাহলে ময়দা মাখাটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন ময়দাটা আমি পরে জল দিয়ে মেখে নেব। জলটা আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা আমি খুব একটা শক্ত করে মাখিয়ে নিই, সামান্য নরম রেখেছি। এরপরে এটা ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন ময়দাটা আমার সেট হয়ে গেছে এবং একটু নরমও হয়ে গেছে। এরপরে ময়দাটা আমি একটু মেখে নিচ্ছি। ময়দাটা আমি একটু লম্বা করে রুটি করার সাইজে আমি লেচি কেটে নিচ্ছি। এরপরে লেচিটা নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। এইভাবে আমি সব লেচিগুলো গোল করে নিলাম। এরপরে লেচিটা বেলার জন্য আমি সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি খুব পাতলা করে রুটির মতো বেলে নেব। দেখুন আমি খুব পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি। এরপরে এগুলো আমি একটা প্লেটে রেখে এইভাবে আমি সব লেচিগুলো রুটি বানিয়ে নেব। এরপরে আমি এখানে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন। আমি হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। তেলটা আপনারা ব্রাশের সাহায্যেও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিয়ে এরপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে এভাবে আমি তেল দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে একটা রুটি দিয়ে নেব। দেখুন আমার সব রুটিগুলো দেওয়া হয়ে গেছে। এরপর রুটিটা আমি এক সাইডটা ধরে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। শেষ প্রান্ততে আমি সামান্য জল দিয়ে রুটিটা মুড়ে নিচ্ছি। এরপরে এই রুটির 2 সাইডটা আমি ছুরির সাহায্যে কেটে দেব। এরপরে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমি পুরোটা কেটে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। এরপরে এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা লেচি নিয়ে আমি সামান্য আলতো হাতে লেচিটা একটু বেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি। সমস্ত খাজাগুলো আমি বেলে নিয়েছি। এরপরে চিনির শিরা তৈরি করে নেব।
সেই জন্য আমি 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা শক্ত হয়ে যায় না। দিচ্ছি একটা এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি। আপনারা এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে একটা তার মতো আসছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। খাজাগুলো ভাজার জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়েছে। আমি একটা বল দিয়ে দেখিয়ে দিচ্ছি, বলটা সঙ্গে সঙ্গে উঠে আসছে না। এই পর্যায়ে আমি সব খাজাগুলো তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমে রেখেছি। গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে বাইরের দিকে কিন্তু ভালোভাবে ভাজা হবে, ভিতরে ভালো ভাজা হবে না। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন খাজাটা খুব ভালোভাবে পাটগুলো খুলে এসেছে। দেখুন খাজাটা আমার ভাজা হয়ে এসেছে। এরপরে খাজাগুলো আমি তুলে নিচ্ছি। খাজাটা আমি তুলে একটু ঠান্ডা করে নেব। এইভাবে আমি সমস্ত খাজাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু অফ করে তারপরে খাজাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছিল সেই জন্য। এইভাবে আমি সমস্ত খাজাগুলো ভেজে নিয়েছি। দেখুন খাজার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। খাজাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম আমি একটা খাজা দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে রসে ডুবিয়ে তুলে নিচ্ছি। খাজাটা খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। 30-40 সেকেন্ড রাখলেই এর মধ্যে রস ঢুকে যায়। এভাবে আমি সমস্ত খাজাগুলো তৈরি করে নেব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। তৈরি হয়ে গেছে খাজা। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।